নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সুদীপ্তা রয়েছে আপনাদের সঙ্গে। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে চোখ রাখবো এই মুহূর্তে নিউজ হেডলাইন্সে। Express News brought you by Red Cherry Hospitality in association with Vinshan Agro Foods Private Limited. Co-sponsors Balaji Food Processing Udyog Limited, Vivekananda Hospital Private Limited, the Apollo Clinic, Vision Hospital and Heart Research Institute. আবার উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা, দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক, তদন্তে পুলিশ। রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধের ডাক কংগ্রেসের, বিপর্যস্ত জনজীবন। আগামী পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনায় সিপিএম এর অস্তিত্ব থাকবে না, চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয়র। পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন মানস ভূঁইয়া। চলে আসছে বিস্তারিত খবরে। আবার উত্তপ্ত হলো বীরভূমের কাঁকরতলা থানার বড়া হাটতলা এলাকা। দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হলো এক যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূমের কাঁকরতলা থানা এলাকা আবার একবার উত্তপ্ত হয়ে উঠল। কিছুদিন আগেই অবৈধ কয়লা চালানকে কেন্দ্র করে শাহাপুর ও রসাগ্রাম এলাকার কয়লা চোর চালানকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এবারও ওই কয়লাকে কেন্দ্র করেই দুই দলের মধ্যে শুরুতে বচসা হয়। তার মধ্যেই চলে গুলি ও বোমা। বোমার আঘাতে জখম হয়েছে এক যুবক, তার নাম স্বপন শেখ। তার হাতে গুলিও লেগেছে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ ওই ঘটনাটি ঘটে। হঠাৎই গুলির শব্দে আতঙ্কিত দোকানদাররা ঝাঁপ বন্ধ করে দেন। গুলিবিদ্ধ যুবককে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। অথচ যে ব্যক্তিটি তাকে এনে ভর্তি করেন হাসপাতালে, তিনি অস্বীকার করেছেন সংঘর্ষের কথা। আমার বাড়ি হসপিটালের সামনে, ঠিক আছে, নিয়ে এসেছি আমরা। বাস, হ্যাঁ, ওখান থেকে পেশেন্টকে দিলাম, পেশেন্টকে আমি সিউড়ি অবধি আনলাম। পেশেন্টের কি নাম? হেড ব্যাপার। আমি এখন নামও সঠিক বলতে পারছি না। আপনার বাড়ি কিরকম অবস্থা পড়েছিল হসপিটালে? এই যে অবস্থা আপনি দেখলেন, কি রক্ত ছিল। হ্যাঁ, আমি তো বলতে পারছি না, আমি তো দেখি নাই। আচ্ছা, আপনি কে হন? আমি ওর কেউ নয়, আমি পাড়ার প্রতিবেশী। আমার বাড়ির সামনে, হসপিটালের সামনে। তবে শেষ পাওয়া খবরে জানা গেছে ওই ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ হয়নি। তবে কি কারণে ওই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বীরভূম। রেলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অধীর চৌধুরী সহ মোট ১১ জনের বিরুদ্ধে জামিনযোগ্য মামলা দায়ের করার প্রতিবাদে মুর্শিদাবাদে এদিন ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। বন্ধে বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে বালুরঘাটেও বন্ধ সমর্থনকারী ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যানবাহন বন্ধ থাকলেও সরকারি বাস চলছে। রেল প্রতিমন্ত্রী তথা সাংসদ অধীর চৌধুরী ও ৫ বিধায়ক সহ ১২ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের এবং গোটা রাজ্য জুড়ে কংগ্রেসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধ ও অবরোধ বিক্ষোভ কর্মসূচি নেয় কংগ্রেস। মুর্শিদাবাদে এদিন ১২ ঘণ্টার বন্ধ ডাকে জেলা কংগ্রেস। সকাল থেকে বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে মিছিল ও পথ অবরোধে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়েই ছিল পুলিশের কড়া নজরদারি। দোকানপাট সহ বেসরকারি যানবাহন সবই ছিল বন্ধ। বন্ধের স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয় স্বাভাবিক জনজীবনও। কেরালা থেকে কাজে গেছিলাম। না জানতাম না, জানলে তো আসতামই না। এখন তাই তো ভাবছি যে কি করে যাওয়া যায়। বাস চলছে না, এখন দেখা যাক কি করে যেতে হবে, কি যাবো কি করবো। অন্যদিকে উত্তর দিনাজপুরের বালুরঘাটের ছবি ছিল একই রকম। তবে সেখানে কিছু সরকারি বাস চললেও বেসরকারি বাস বন্ধ রয়েছে। বন্ধের সমর্থনে পিকেটিংয়ে বসা কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবজি ও মাছের বাজার ছিল প্রতিদিনের মতোই সরগরম। বাস বন্ধের কারণে সেখানেও ব্যাপক অসুবিধায় পড়তে হয় যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উত্তর দিনাজপুর। এক্সপ্রেস নিউজে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। It's time to change. Put your steps into the world of aristocracy. Blue Hooghly Banquets. Kitty party to marriage party. Please contact Blue Hooghly Banquets. 3rd floor, Junction Mall, City Center, Durgapur 16. Feel the aristocracy. শুধু উৎপাদন নয়, প্রসেসিং থেকে প্যাকেজিং সবটাই বিজ্ঞান এবং স্বাস্থ্যসম্মত। তাই চালের দুনিয়ায় সকলের মুখে একটাই নাম, বালাজি রাইস, বালাজি ভোগ। ISO 9001-2008 স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বালাজি ফুড প্রসেসিং উদ্যোগ, প্রডিউসার অফ সুপার ফাইন সিল্কি রাইস, ভিলেজ পুরসুনা, শ্যামসুন্দরপুর, বর্ধমান। ওদের সামাজিকভাবে বয়কট করুন, 1 ইঞ্চি জমিও ছাড়বেন না। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একই সাথে সিপিএম এর সাথে কোনো রকম সম্পর্ক রাখার ব্যাপারেও দলীয় কর্মীদের কড়া হুমকি দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর 24 পরগনার অশোকনগরে এক জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। রাজ্য জুড়ে চলা সিপিএম এবং কংগ্রেসের কুৎসার জবাব দিতে এক বিশাল জনসভার আয়োজন করে উত্তর 24 পরগনা জেলায় তৃণমূল নেতৃত্ব। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের উদ্দেশ্যে রীতিমতো কড়া ভাষায় আবার একবার ফতোয়া জারি করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না সিপিএম এর সঙ্গে। এদের একদম প্রত্যাখ্যান করুন। আমি যে কথা বলেছি আজকেও বলছি সে কথা। সিপিএম এর লোকেদের সাথে চলবেন না, কথা বলবেন না। দেখবেন যখন রাজনৈতিক প্রতিশোধ নেবার ইচ্ছা হবে তখন প্রতিশোধ দিতে পারবেন না। কারণটা কি বলুন তো? ওই কথা বলেছেন, দুর্বল হয়ে যাবেন, প্রতিশোধ দিতে পারবেন না। এর সাথে চলবেন না, কথা বলবেন না। এটা সামাজিক বয়কট করুন, সামাজিক বয়কট করুন সিপিআইএম কে। 1 অংশ জমি ছাড়বেন না। 8টা গ্রাম পঞ্চায়েত, 8টা গ্রাম পঞ্চায়েতে সিপিএম কে 0 করে দিতে হবে। পারবেন? পারবেন? অন্য এক প্রসঙ্গে মন্ত্রী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সিপিএম এর শীর্ষ নেতৃত্বদের উত্তর 24 পরগনা জেলায় দেখে নেওয়ারও হুমকি দেন। যদি ক্ষমতা থাকিস, মায়ের দুধ খেয়ে থাকিস, যা শাসনে সভা কর, যা শাসনে সভা কর। দেখি শাসনে মায়েরা রেডি। আমাদের বাংলা ভাষায় প্রচলন আছে না, আসবটি, আসবটি নিয়ে মায়েরা রেডি রয়েছে। মজিদ মাস্টার ঢুকুক, অমিতাভ নন্দী ঢুকুক, আর গৌতম দেব ঢুকুক, দেবে, মায়েরা বুঝিয়ে দেবে। শাসনের মায়েরা রেডি রয়েছে, রেডি রয়েছে। আমরা তো বলছি যা শহরে মিটিং করছে। আরে ভাই, এখানে পঞ্চায়েত মিটিং এখানে হবে কেন? মঞ্চে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, ফিরহাদ হাকিম সহ জেলার তৃণমূল নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উত্তর 24 পরগনা। এখন সময় আরও একটা বিরতির পর রয়েছে অন্যান্য খবর। বিবেকানন্দ হসপিটালের পরিষেবা এবার আরও কাছাকাছি। দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে সূচনা হলো এক স্যাটেলাইট ক্লিনিকের, মাম্পি মেডিকেয়ার, যেখানে প্রতিদিনই হাজির থাকবেন বিবেকানন্দ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
স্যাটেলাইট ক্লিনিক, বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুরের একটি অতিরিক্ত ওপিডি। এখন দুর্গাপুরে বসেই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবা। অ্যাপোলো ক্লিনিক এখন আপনার শহরে, যেখানে মিলবে একই ছাদের তলায় সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা, সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ সহ আপনি পেয়ে যাচ্ছেন ফার্মাসি, হেলথ চেকস, এন্ডোস্কোপি, ইএনটি, ডায়াগনস্টিক্স, diabetes management, dental services. Apollo Clinic to make your health better, healthier and beautiful. আমাদের ঠিকানা অ্যাপোলো ক্লিনিক, দুর্গাপুর, জাংশন মল, LGF5, দুর্গাপুর 713216। কলকাতার বুকে ইএম বাইপাসের ধারে বিশ্বমানের হাসপাতাল দিশান। এখানে আছে 2টি ডিজিটাল ক্যাথ ল্যাব, হার্ট অপারেশনের জন্য আধুনিক ওটি, অ্যানজিওগ্রাফি হয় 10,000 টাকার চেয়েও কমে, বাইপাস 1 লাখ টাকার চেয়েও কমে, অ্যানজিওপ্লাস্টি এবং পেসমেকার সাধ্যের মধ্যে। এখানে প্রত্যেকটি বেডের সাথে আছে জীবনদায়ী ভেন্টিলেটর। হসপিটাল রুম আপনার সাধ্যের মধ্যে। দিশান চিকিৎসা সেবায় একটি নতুন দিগন্ত। ফিরে আসছি খবরে। কলেজের নির্বাচনকে ঘিরে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পঞ্চায়েত বা উপনির্বাচনগুলিতে কি অবস্থা হবে? রাজ্যের আইন শৃঙ্খলা সম্পর্কে আতঙ্কিত মানস ভূঁইয়া বীরভূমের নলহাটি বিধানসভার উপনির্বাচনের প্রচারে এসে ওই প্রশ্নই তুলে ধরলেন। নলহাটি উপনির্বাচনে প্যারামিলিটারির দাবিও তোলেন ওই কংগ্রেস নেতা। কলকাতার গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজে ছাত্র পরিষদের প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কিত কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। একটি কলেজের নির্বাচনকে ঘিরে যদি এই অবস্থা হয়, তাহলে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা কোন দিকে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে বলে মানস বাবুর মন্তব্য। মঙ্গলবার নলহাটি বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থী আব্দুর রহমানের সমর্থনে এক নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখেন। জনসভা শেষে তিনি সাংবাদিকদের সামনে সেই সব প্রশ্নই তুলে ধরেন ওই কংগ্রেস নেতা। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, লাগাম টেনে ধরুন, লাগাম টেনে ধরুন। পরিস্থিতি ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। এই যদি একটা কলেজের নির্বাচনের পরিস্থিতি হয়, তাহলে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কি হবে এবং উপনির্বাচনে কি হতে পারে তার ইঙ্গিত আমরা পাচ্ছি। সেই জন্য আমি দলের সভাপতি প্রদীপ বাবুকে বলেছি, শাকিল সাহেব এসছেন, অবিলম্বে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে কথা বলুন এবং ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে কথা বলুন। আমি এখানকার অসিত বাবুকে, জিমিকে, প্রার্থীকে বলেছি, আব্দুর রহমান ভাইকে অবজারভারের সঙ্গে কথা বলুন, ডিএমএসপির সঙ্গে কথা বলুন। অবিলম্বে এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সেখানে যেন লং মার্চ করে, প্যারেড করে এবং প্রতিটা বুথে যেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হয়। জনসভায় মানসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী আব্দুর রহমান, বিতর্কিত নেতা অসিত মাল সহ নলহাটির বিশিষ্ট কংগ্রেস নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বীরভূম। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার।